আড্ডা কিন্তু একটা বিশাল ব্যাপার বাঙালির জীবনে, আর এই আড্ডা নিয়ে প্রচুর লেখা আছে, সেটা পড়ে শোনাই। মৃণাল সেন যেমন এক জায়গায় বলছেন, একটা চায়ের দোকান ছিল প্যারাডাইজ ক্যাফে, সেটা ছিল হাজরা রোডে, এখন আর নেই। আমরা কয়েকজন বন্ধুবান্ধব, তখন কিন্তু আমরা ছবির বাইরের লোক, আমরা ছবি করতে চাইছি, সেই প্যারাডাইসে গিয়ে বসতাম। আমরা কফি হাউস অ্যাফোর্ড করতে পারতাম না, তাই প্যারাডাইসেই আমরা বসতাম। 24 ঘন্টার মধ্যে 8-10 ঘন্টাই আমরা সেখানে কাটাতাম, ভাবা যায় না এখন। তাতে যারা ছিলেন তারা এখন অনেকেই ভারত বিখ্যাত হয়েছেন। রাজশেখর বসু বা পরশুরাম, যাকে আমরা পরশুরাম নামে অ্যাকচুয়ালি বেশি চিনি, তার আড্ডার নাম ছিল উৎকেন্দ্র সমিতি। রোজ সন্ধ্যার সময় আড্ডা বসলেও রবিবারের সন্ধ্যাতেই বেশি জমজমাট হয়ে উঠত সেটা। চা, তাস আর তেলে ভাজার সঙ্গে চলতো গম্ভীর আলোচনা। এখনও তাই, চা আর তেলে ভাজা তো আড্ডার অবিচ্ছেদ্য অঙ্গ, সে বাড়িতেই হোক বা বাইরেই। সুকুমার রায় উপেন্দ্র কিশোরের বাড়ি 22 নম্বর সুখিয়া স্ট্রিটে ননসেন্স ক্লাব নামে একটা আড্ডার আসর বসিয়েছিলেন। ক্লাবের মুখপত্রের নাম ছিল 32.5 ভাজা। আজকের দিনে আড্ডার কী চেহারা কলকাতায়, উত্তর এবং দক্ষিণ দুটো কলকাতাতেই, সেটা দেখার জন্য একটু বেরিয়ে পড়েছিলাম ক্যামেরা হাতে, সেটা আবার আপনাদের সাথে একটু শেয়ার করি। অক্সফোর্ড ডিকশনারিতে আড্ডা শব্দটা যদিও ঢুকেছে 2004 সালে, কিন্তু কলকাতার, বিশেষ করে এই উত্তর কলকাতার আড্ডা কিন্তু অনেক 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 পুরনো। সাত সকালে সেই আড্ডার খোঁজে বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব গিরিশ ঘোষের বাড়ির সামনে এখন আমি হাজির। কলকাতা মিউনিসিপ্যালিটির হেরিটেজ তকমা আছে বলেই বোধহয়। চারিদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ অবাক হচ্ছি। ঠিক উল্টো দিকের ফুটপাতে আড্ডা জমেছে দেখছি, অনেক কালের পুরনো ভোলানাথ কেবিনের সামনে। কবিরাজি, ডেভিল, কাটলেট ফ্রাইয়ের জন্য এর খুব খ্যাতি। কিন্তু এই সকালের আড্ডায় দেখছি চাই হলো আসল, মাটির ভার কিন্তু নয়। এখানে দেখছি সাদা কাপ ডিশে চা চলছে। আড্ডার ঠিক পাশেই খবরের কাগজ আঠা দিয়ে সাঁটা, এটা খুবই পরিচিত দৃশ্য কলকাতার। কিছু কিছু জায়গায় এখনও দেখা যায় গাড়ি বারান্দা, যার নিচে ছায়ায় আড্ডা জমে আজও। কলকাতার শৌখিন বাবুরা ঘোড়ার গাড়ি থেকে নেমে ধুলো পায়ে বা বৃষ্টিতে ভিজে ঘরে ঢুকবেন না, তাই তৈরি হয়েছিল এই গাড়ি বারান্দা। সেখানে রোয়াকে বসে আড্ডাও চলতো অনেক জায়গায়। চাটুর্যতে রোয়াকে বসে টেনিদা তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আড্ডা দিত। সেই রোয়াক বা রকেট আড্ডা এখন দুর্লভ, কোথাও কোথাও অবশ্য আছে। গাড়ি বারান্দার নিচে বসেছে আড্ডা। চীনের সাথে ঝগড়া হওয়ার পর ব্রিটিশরা চা এদেশেই উৎপাদন করতে লাগলো, কিন্তু সবটাই প্রায় যেত ওদের দেশে। উদ্বৃত্ত চা এদেশে বিক্রি হতে লাগলো 19 শতাব্দীর গোড়ায়। সেই শুরু বাঙালির চা খাওয়া, সব আড্ডাই চায়ের দোকানকে কেন্দ্র করে। সঙ্গী সায়ক এই অপূর্ব লেখাটা খুঁজে পেলেন। উত্তর কলকাতার পথে হাঁটতে হাঁটতে দেখছি চমৎকার আড্ডা জমেছে এখানে। এটা অপূর্ব, এই ছবি পাবেন না, এই ছবি পাবেন মানে আজকেই মেম্বার হয়েছে, তাকে আজকেই প্রথম চপ ফুলুরি। আচ্ছা চপ। এই হলো আড্ডার মজা। আমার সঙ্গী দক্ষিণ কলকাতার বাবুদাকে এক মুহূর্তে আপন করে নিলেন অলোক বাবু আর তার বন্ধুরা। যে বলে কেন আমি কি হাসি না, বলি যে হাসা এই তোরা দেখে না হাসছে তোদের মালিক। কখন এখানে আসেন আপনারা? ওই সকালবেলার দিকে পাবেন। কটা অবধি থাকেন? আমার মোটামুটি ধরুন না 9টা সাড়ে 9টা। এটার হচ্ছে দোকান এটা। ভাই আপ क्या करते हैं? इधर आइए। দাদা উত্তেজিত হয়ে অপূর্ব হিন্দি বলছেন। উত্তর কলকাতার ভাজাভুজি খেয়ে এবার বাবুদার সায়ককে বিদায় দিই। এই বিখ্যাত দোকানটার সামনে দাঁড়িয়ে আড্ডা চলুক। এই হলো দক্ষিণ কলকাতা শর্মার চায়ের দোকান। আড্ডা এখনই একদম জমজমাট। প্লাস্টিকের রং বেরঙের স্টুল নিয়ে সবাই ফুটপাতে বসেছে। সবাই মর্নিং ওয়াক সেরে এখানে এসেছে। পাঁচটার সময় খুলে যায়, আর তারপরে কতক্ষণ? 9:30, সকাল 9:30 বন্ধ না, রাত 9:30। আর ততক্ষণ এখানে লোকজন এরকম আসতে থাকে সারাদিন। বাহ! জয়নবাবু ওদের ছবি তুলছেন, ওরা তাতে আনন্দও পাচ্ছেন, সাথে প্রাণ খোলা হাসি।
দক্ষিণ কলকাতার নামকরা উদীপীর সামনে সকালের আড্ডা জমেছে। ওই দাঁড়িয়ে বাবুদার উদয়নবাবু, ওদেরও মহা উৎসাহ, সবার সাথে গল্প করতে লেগে পড়েছেন। আর এই কলকাতার মানুষজনও তেমনই, এক মুহূর্তে এমন ব্যবহার যেন কত দিনের চেনা। ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আপনাদের এখানে ডিটেইলস করছি। ওনাকে তো আমি এভরিডে দেখি, আজকে সকালে বলে দেখলাম। যে আমাদের অ্যাডমিন এই আছে। আচ্ছা, অ্যাডমিন। এটা কি খাওয়াচ্ছে? তুলসীর জল। তুলসীর জল খেয়ে দেখুন। তুলসীটা গরম জলে ফুটিয়ে তারপরে। হ্যাঁ আমি তুলসীটাকে বয়েল করি না, জলটা আগে বয়েল হয়ে যায়, তারপরে তুলসীটা নেড়ে দিই। কি মজার শহর একটা, ইউনিফর্ম পরে আড্ডা, সাথে আবার তুলসীর জল। মন মেজাজ সব ভালো থাকে তুলসী খেলে। না, আপনার তো মন মেজাজ নিশ্চয়ই ভালো থাকে, কারণ আপনি সকালবেলা যখন গ্রুপ নিয়ে হাঁটছেন আর ওই লাফিং ক্লাবের কাছে জয় শ্রীরাম করছেন। মহারাজা হয়ে এবার চলি সবার চেনা, সবার জানা রাধুবাবুর ঠেক। এই কোয়ার্টার পাউন্ড রুটি, মাখন, ওহ, সকালে চায়ের সাথে অপূর্ব। এখনো একটু রকের অস্তিত্ব আছে দেখছি এখানে। রাধা কিশোর দত্ত ওরফে রাধুবাবু 1933-এ পুরুলিয়া থেকে কলকাতা এলেন। এসে কলকাতা একটা চায়ের দোকান করলেন। কলকাতার প্রথম চায়ের দোকানগুলোর মধ্যে এটা একটা। ঋষি মোদি, উত্তম কুমার, রাজ কাপুর নাকি এখানে এসেছিলেন। এখন চালান রাধুবাবুর দুই ভাইপো। পৌঁছেছি রাধুবাবুর দোকানের সামনেই। কি লাইভলি জায়গা একটা। আমি নবাগত, তাই বাবুদা সবার সাথে আলাপ করিয়ে দিচ্ছে। ওটা উদয়ন, হচ্ছে সুপ্রিয়, সুপ্রিয় হচ্ছে দাস স্টুডিও আছে। এরা সবাই নিজের কাজে সুপ্রতিষ্ঠিত, কিন্তু সকালে এখানে না এলে এদের একেবারে চলে না। ব্যাগ রাখার জায়গা আছে, নিজের কাপ সেখান থেকে বেরোচ্ছে। আর একটা গুলতিও আছে, কাক যদি এটিয়ে করে দেয়। কথা বলি সত্যবাবুর সাথে, রাধুবাবুর ভাইপো। জিজ্ঞেস করছি যে মানে কিভাবে, কতদিন হলো? আমাদের প্রায় 94, হ্যাঁ, 94 ইয়ার্স। 94 বছর। ও বাবা, আচ্ছা। আর আপনি হচ্ছেন ভাইপো? আমি চাই। হ্যাঁ, আমি নেটে দেখলাম। আচ্ছা, বেশ, এইটুকুই জানার ছিল। আর সারাদিন কখন থেকে কখন? সকালে তো 6টা থেকে 10টা, হ্যাঁ, তারপরে বিকালের জন্য প্রোডাকশন হয়। হ্যাঁ, আবার 3:30টায় খুলি, হ্যাঁ, 3:30টায় খুলি, হ্যাঁ। 8টায় শেষ করছি। 8টায় শেষ। চপচপি সব হয় আর কি। ফ্রাই, কাটলেট, স্টু, কোরমা। কলকাতায় যারা থাকেন তারা সবাই মোটামুটি কলকাতার আড্ডা সম্পর্কে জানেন। আমি আমার নিজের আনন্দের জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম। যাই হোক, শেষ করি এবার।